উবলুকে একটু আমাদের কাছে দাও না, ও শিরিন। না, ও এখানেই থাকবে। ওকে মার কাছে থাকতে দিন না। মার কাছে থাকাটা ওকে অভ্যেস করতে হবে তো। আপনারা তো সবসময় ওকে টেনে টেনে নিয়ে যান আপনাদের কাছে। আজকে এরকম একটা পরিস্থিতি, এই অবস্থা, মা তো চাইবে না ছেলেকে একটু জড়িয়ে থাকতে। ওকে থাকতে দিন এখানে। না না, ঠিক আছে, মার কাছে থাকবে, থাক। কিন্তু ও তো বারবার আমাদের কাছে আসতে চাইছে, আর আমাদেরও তো ইচ্ছে করে ও একটু আমাদের কাছে থাকুক। দাদা থাক না, এখন না হয় মায়ের কাছে বসুক। এরপর যখন শিরিন স্টেজে উঠবে তখন না হয়। ওর মা স্টেজে উঠবে কি কারণে? বারে ওর মা স্টেজে উঠবে না? ওর মাকে তো নিশ্চয়ই ওরা ডাকবে অনুজের বউ হিসেবে। আপনি দেখছি সাধারণ সোজা কথাগুলোই বুঝতে পারেন না। আমার কাছে এর থেকে আরো সোজা কথা আছে তো, সেই জন্যই বুঝতে পারি না। আচ্ছা দাদা, কি হচ্ছেটা কি? না না, কিচ্ছু হচ্ছে না, ঠিক আছে। উবলু সোনা, তোমার সঙ্গে আমরা পরে কথা বলছি। আমি তোমার কাছে যাব দাদা। আসবে আসবে, একটু পরে আসবে। দেখো না, এখন তো প্রোগ্রাম শুরু হবে, তুমি একটু পরে আসবে। সকলকে নমস্কার। আর যারা আপনারা এখানে এসেছেন, আমাদের ফ্র্যাটার্নিটির প্রায় সকলেই এখানে রয়েছেন, প্রত্যেককে আমার নমস্কার। আসলে অনুজ চ্যাটার্জি এমন একজন অফিসার ছিল না, যারা এই প্রফেশনে আসতো তারা প্রত্যেকে তার স্মৃতিকে বুকে জড়িয়ে নিয়ে চলতো। আজকে হয়তো আমাদের মধ্যে নেই। অনুজ যখন চাকরিতে জয়েন করে সেই সময় থেকে ওকে চিনি। আমাদের একটা দীর্ঘদিন অ্যাসোসিয়েশন ছিল। আমি কাউকে ছোট না করে বলছি, দুজন অফিসার, একজন অনুজ চ্যাটার্জি, একজন গুড্ডি সরকার। এদের আমি দেখেছি যারা বোধহয় শুধু এই কাজটা করবার জন্যই জন্মেছিল। মাঝে মাঝে মনে হয় যে অনুজ নেই, আমি কি ফিল করি ও নেই? না, বোধহয় ফিল করি না। কারণ অনুজ যে পথটা দেখিয়ে গেছে না, সেই পথটা এত উজ্জ্বল, এত স্পষ্ট, এত প্রত্যক্ষ যে ভবিষ্যতেও যারা প্রফেশনে আসবে তারা সেই পথেই হাঁটবে। আর রয়েছে ওর সবচেয়ে বড় ফলোয়ার গুড্ডি। কি হচ্ছে বলো তো? এখানে কি আবার গুড্ডি কীর্তন শুরু হয়ে গেল নাকি? ব্যাপারটা কি? প্রোগ্রামটা ওদের, আমরা ইনভাইটেড। একটু ভদ্রভাবে কথাটা বলো। শোনো, আমার না ভদ্রতা আসছে না। এভরিথিং হ্যাজ আ লিমিট। এই ভদ্রলোক কোথায় আমাদের রাস্তা থেকে এসব করা শুরু করে দিয়েছে। চুপ করে শান্ত হয়ে বসো। আমরা একজন মৃত মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। তুমি ওর স্ত্রী, তোমাকে এরকম মানায় না। আমাকে যেতে দাও না দাদানের কাছে। বুবলু, এখন চুপ করে বসো এখানে, কোথাও যেতে হবে না। তুমি এখানে চুপচাপ বসে থাকো। গুড্ডিকে দেখতে পাচ্ছি না। যাকে তুমি এখন আর গুড্ডিকে দেখতে যেও না। এখানে শিরিন আছে, অত গুড্ডি গুড্ডি করো না। কেন? গুড্ডির সঙ্গে কথা বললে কি শিরিন আমাকে জেলে পড়বে নাকি? তোমাকে তো বোঝানোই গেল না সারা জীবন। তা বোঝানো যখন গেলই না, তখন চেষ্টা করছো কেন? কি করতে বোঝানোর চেষ্টা করছো আমি সেটাই তো বুঝতে পারছি না। আপনাদের জন্য বলছি যে আজকে অনুজ চ্যাটার্জি নামে একটা বৃত্তি প্রদান করতে চলেছি আমরা, স্কলারশিপ। একটা ইন্টারেস্টিং বা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে যিনি স্কলারশিপটা স্পন্সর করছেন বা যিনি ফান্ডটা দিচ্ছেন, তিনি অদ্ভুত কন্ডিশন রেখেছেন যে তার নামটা কোথাও বলা যাবে না। তার ইচ্ছাকে সম্মান দিয়ে, রেসপেক্ট জানিয়ে তার নামটা আমি কোথাও রিভিল করব না। একটু পরেই আমরা দুজন অ্যাওয়ার্ডিকে মঞ্চে ডেকে নেব যারা এবছরের এই বৃত্তি পাবেন। আমার মনে হয় যে এটা আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন যে অনুজের মতো একজন অফিসারকে মনে রাখার জন্য, আমাদের নিজের মনের মণিকোঠায় সাজিয়ে রাখার জন্য এই যে উদ্যোগটা ডিপার্টমেন্ট নিয়েছে, সেটার কোথাও বোধহয় আপনারাও একটু সাধুবাদ আমাদের দেবেন বলে আমাদের বিশ্বাস। আমরা একটু পরেই দুজন অ্যাওয়ার্ডিকে মঞ্চে ডেকে নেব। এটা আপনারাও কোথাও একটা আমার মনে হয় অ্যাপ্রিসিয়েট করবেন যে
অনুজকে মনে রাখার জন্য এই আয়োজনটা বা এই ব্যবস্থাটা আমরা করেছি। কিন্তু কেন? আসলে অনুজ চ্যাটার্জি একজন এমন অফিসার যাকে আমরা কখনো ভুলতে পারবো না। যখনই কোনো ক্রাইসিস আসে তখনই আমাদের মনে হয় কোথায় অনুজ, আমরা কোথাও অনুজকে খুঁজি। তার ডেডিকেশন, তার ডিটারমিনেশন আজও আমাদেরকে ইন্সপায়ার করে। অ্যাওয়ার্ডিতে ডেকে নেওয়ার আগে আমরা অনুজকে শ্রদ্ধা জানাবো একটা গানের মাধ্যমে, যে গানটা ওর মনের মধ্যে ছিল। আমি রিকোয়েস্ট করব আমাদের কলিগ, আমাদের সহকর্মী গুড্ডি সরকারকে মঞ্চে আসতে। গুড্ডি প্লিজ। দেখলে ঠিক গিয়ে হাজির হয়েছে। ও হাজির হবে না? ও তো সবার আগে গিয়ে হাজির হবে। আমি গুড্ডিকে রিকোয়েস্ট করব সেই গানটা গাইতে, সেই গানটা গেয়ে অনুজকে শ্রদ্ধার্ঘ্য জানাতে, যে গানটা কোথাও ওর মনের মধ্যে ছিল। मेरे वतन के लोगों जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। है मेरे वतन के लोगों जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। तुम भूल न जाओ उनको, इसलिए सुनो ये कहानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। আচ্ছা, তার মানে তুমি আমার সঙ্গে লড়াই করবে বলে আমাকে বেঁচে থাকতে হবে, না হলে আমি মরে গেলেও তোমার কোনো ক্ষতি নেই। जब घायल हुआ हिमालय, खतरे में पड़ी आजादी, जब तक थी सांस लड़े वो, जब तक थी सांस लड़े वो, फिर अपनी लाश बिछा दी, संगीन पे धर कर माथा सो गए अमर बलिदानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। হ্যাঁ না, আমার জন্য এত যত্ন, এত আদর, এত কিছু আমার সইবে না স্যারজি। जब देश में थी दिवाली, वो खेल रहे थे होली, जब हम बैठे थे घरों में, जब हम बैठे थे घरों में, वो झेल रहे थे गोली, थे धन्य जवान वो अपने, थी धन्य वो उनकी जवानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। যদি এরকমটা হয়, আমাকে আর চাকরিতে জয়েনই করতে হলো না। এভাবেই তুমি আমার সামনে বসে থাকলে আর আমি এখান থেকে রিটায়ার করলাম। कोई सिख कोई जाट मराठा, कोई सिख कोई जाट मराठा, कोई गुरखा कोई मद्रासी, कोई गुरखा कोई मद्रासी,
जो शहीद